এটা ভাই আসলে অনেক বড় গরু, আমার মনে হয় না যে পাবনা জেলা কেউ দেখাইতে পারবে। এটা হলো ষাঁড়, বুঝছেন? তবে ষাঁড় অরিজিনাল পাঞ্জাবের মুন্ডি। অরিজিনাল পাঞ্জাবের মুন্ডি। জি জি, যে আমার আজ 3 বছর বাসায় লালন পালন নিজে হাতে করেছি, বুঝছেন? আমার এই গাভী গরুরই বাচ্চা। তাহলে তো একদম মায়ায় জড়ানো। জি জি, অনেক শখের একটা জিনিস। আর বাসার সবাই তো মনে হয় মানে হ্যাঁ, এই যে আমার মনে করেন যে ছোট বাচ্চা আছে, বুঝছেন? এই সবাই লালন পালন করতে পারে। মামুনি, তুমি যখন ষাঁড়ের কাছে যাও অনেক নড়াচড়া করে নাকি ঠান্ডা? ঠান্ডা থাকে, একদম শান্ত। আচ্ছা, এমনি যাওয়ার পরে নিজের মতো খাবার টাবার দেওয়া এগুলা কি করে? এগুলো মানে আমাদের পরিবারের যে সব আছে সবগুলোই। আচ্ছা, একদম পরিবার থেকে সবাই দেখাশোনা করে না? জি জি, আচ্ছা, যেরকম আদরের জিনিস আমার মনে হয় শৌখিন মানুষ ছাড়া নেওয়াও কঠিন। অবশ্যই ভাই। যদি পাবনা জেলা, আমার মনে হয় না যে আশা করি কেউ দেখাতে পারবে না। এত চ্যালেঞ্জ মুখে এটা চ্যালেঞ্জ, এটা পাবনা জেলায় কেউ দেখাতে পারবে না। তারপর দেখলাম ভাই এত অন্যরকম ভাবে তৈরি হয়েছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আসছি আমরা পাইকির সব থেকে বড় খামার বাবলু ডেইরি ফার্ম, বাবলু ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ প্রতিনিয়তই এই খামার থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম বেরোয়। প্রতি সপ্তাহে একদম নিত্য নতুন আপডেট কালেকশন এখান থেকে বাবলু ভাই করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সব মিলায় ব্যবসা বাণিজ্য বেচা কিনা আল্লাহর রহমতে খুব ভালো চলছে। আচ্ছা, আপনাদের তো চিনানোর কিছু নাই, কারণ প্রতিনিয়ত প্রতি সপ্তাহে তো দেখা মিলে। জি ভাই। আচ্ছা, তারপরও নতুনদের উদ্দেশ্যে ঠিকানা সহ পরিচয়টাকে দিয়ে নেন। আমার নাম হলো বাবলু প্রামাণিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া। হারোপাড়ার মধ্যে সব থেকে বড় বিক্রয় বললেও ভুল হবে না। জি ভাই। আচ্ছা, কালেকশন তো মোটামুটি একদম সবসময় ভরপুর। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তবে আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী প্রোগ্রাম করার জন্যই ছুটে আসা, আমাকে বলছিলেন আপনি। জি ভাই। আচ্ছা, তো ওই বিষয়ে যদি একটু খোলাসা করতেন, আজকে প্রোগ্রামে কেমন কি দেখাবো আমরা? ভাই আজকের প্রোগ্রামে মনে করেন যে আমার খামারে কয়েকটা ষাঁড় গরু আছে, তবে আমি একটা গরু দেখাবো। আচ্ছা, বুঝছেন? মনে করেন যে আমার আজ 3 বছর বাসায় লালন পালন নিজে হাতে করেছি, বুঝছেন? আমার এই গাভী গরুরই বাচ্চা। তাহলে তো একদম মায়ায় জড়ানো। জি জি, অনেক শখের একটা জিনিস, আমি ওটা রাখছি। 3 বছর যাবত 3 বছর যাবত লালন পালন করতেছি। এটা তো মানে অনেক ছোট থেকে একদম। জি জি। আচ্ছা, তো এটার এখন যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী কি মনে হয় আপনার ওটাতে শরীরের বা সবকিছু মিলায়ে? এটা ভাই আসলে অনেক বড় গরু, আমার মনে হয় না যে পাবনা জেলা কেউ দেখাইতে পারবে। আচ্ছা, এটা হলো ষাঁড়, বুঝছেন? তবে ষাঁড় অরিজিনাল পাঞ্জাবের মুন্ডি হয়েছিল। অরিজিনাল পাঞ্জাবের মুন্ডি। জি জি, এটা যদি পাবনা জেলা, আমার মনে হয় না যে আশা করি কেউ দেখাতে পারবে না। এত চ্যালেঞ্জ মুখে এটা চ্যালেঞ্জ, এটা পাবনা জেলায় কেউ দেখাতে পারবে না। তারপর দেখলাম ভাই এত অন্যরকম ভাবে তৈরি হয়েছে। জি মনে হয় সবাই তো মনে হয় মানে হ্যাঁ, এই যে আমার মনে করেন যে ছোট বাচ্চা আছে, বুঝছেন? এই সবাই লালন পালন করতে পারে ও গরুর কাছে। সবাই মানে হ্যাঁ, যে কোনো লোকই যাইতে পারে, সমস্যা নেই। আর ষাঁড় ভাই একটা না 3 বছর, তাইলে তো ঠান্ডা না হলে আগেই সেল করে জি দিতেন। জি জি। আচ্ছা, যারাই কিনবে ভাই, এটা তো মনে হয় একদম আপনাদেরও যেরকম আদরের জিনিস, আমার মনে হয় শৌখিন মানুষ ছাড়া নেওয়াও কঠিন। অবশ্যই ভাই। আচ্ছা, এগুলো গরু যারা, বুঝছেন, যারা কুরবানি দিবে, অনেক বড় গরু যারা, বুঝছেন, তারা তো শখের বয়সে এগুলো দেয়। জি জি জি। ইনশাল্লাহ তারাই এগুলো নিবে। তাও আনুমানিক আপনার আইডিয়া ভাই শরীরে কেমন হবে? তাও মনে করেন যে আপনার, বুঝছেন, সর্বনিম্ন আপনার শুধু 25 মণ শুধু মাংসই আছে। সলিড মাংস হবে? মাংসই আছে 25 মণ মনে হয়। ভাই এটা তো ভাই তাহলে মোটামুটি রেকর্ড করার মতো জিনিস। হ্যাঁ, আমি তো এই জন্য বলতেছি যে যে কোনো দর্শক ভাই নিবে, সরাসরি আমার এখানে আসবে। তবে এই গরুটা যে কোনো জায়গায় যাক, আমি নিজস্ব গাড়ি দিয়ে, আমি নিজস্ব ভাড়া দিয়ে আমি পৌঁছায় দেবো। আচ্ছা, তাতে মামুনি, তুমি যখন ষাঁড়ের কাছে যাও অনেক নড়াচড়া করে নাকি ঠান্ডা? ঠান্ডা থাকে, একদম শান্ত। আচ্ছা, এমনি যাওয়ার পরে নিজের মতো খাবার টাবার দেওয়া এগুলা কি করে? এগুলো মানে আমাদের পরিবারের যে সব আছে সবগুলোই। আচ্ছা, একদম পরিবার থেকে সবাই দেখাশোনা করে না? জি জি। আচ্ছা, তো বাবলু ভাই কথা বাড়াবো না, যেহেতু অনেক আদরের জিনিস, শখের জিনিস, হ্যাঁ। সরাসরি জিনিসটার কাছে যাই। দেখেন। এই হচ্ছে আপনার সেই নিজের পালের তৈরি, নিজে হাতে লালন পালন করে তৈরি। জি ভাই জি। মাশাআল্লাহ, এটা কি বানাইছেন ভাই? এটা ভাই আসলে কি বলবো, এটা আজকে 3 বছর যাবত মনে করেন আমার বাসায় আমি নিজেই হাতে লালন পালন করি। এটা তো কোথাও লাগার মনে হয় জায়গা নাই। না, এটা যা আল্লাহ দিছে, বুঝছেন, এর আর মনে করেন কোনো জায়গা হবে না। যে শরীরের ভাই মানে আইডিয়া ভাই, এটা তো ক্যামেরাতে ধরানো খুব কঠিন হবে। না ভাই, এগুলো গরু, বুঝছেন, আমার অনেক ভাই যারা আছে, কিছু কিছু লোক আছে মন্তব্য, বাজে মন্তব্য করতে পারে। তবে যে কোনো দর্শক ভাই যারা নিবেন, বা যদি কারোর দেখারও শখ থাকে, সরজমিনে আসতে হবে। মাংসের আইডিয়া শুরুতেই বললেন 25 মণ, আসলে এই ব্যাপারটা বাস্তবে না দেখলে এটা মানে বোঝাই সম্ভব না। আমার দর্শক ভাই যে কোনো ভাই যদি বলে যে ভাই আমি লাইভ ওজনে নেবো, তাও নিতে পারবে। যদি বলে ভাই সরাসরি এসে দেখে নিবি, হ্যাঁ, কোরবানির জিনিস, এটা কোরবানির জিনিস, যার ইচ্ছে বা যে কোনো ভাবে সে আমার থেকে কিনতে পারে। তবে আমার জিনিসটা কিনা না, ইনশাল্লাহ যে কোনো ভাই যদি নেয়, আমি আর সর্বোপরি কথা হচ্ছে কি, আমার সাথে আলোচনা করে নিতে পারবে। সবাই এটার সাথে জড়িত। হ্যাঁ, এটা এই যে আমার মনে করেন যে ছোট ছোট বাচ্চা আছে, আমার মেয়ে আছে, হ্যাঁ,
এগুলো সবাই আমার যে খামারের যত লোকজন আছে কাজের লোক তারাও লালন পালন করছে, এগুলো সবাই লাইতে পারে এক কথা। টোটালি একদম কাশ্মীরি আপেল না? জি ভাই জি। আচ্ছা, তো ভাই এখন দাঁত বয়স কয়টা চলে এটা? এটার আপনার 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে। 6 দাঁতে কমপ্লিট হয়েছে না যাচ্ছে? মানে দাঁত পড়েছে এখনো ওঠে নাই, 6 দাঁত। 6 দাঁত। জি, আর আমরা 6 দাঁতই ধরে নিতে হবে। 3 বছর পালতেছেন, এটা তো মানে অনায়াসে 2026 করবে। জি জি জি। আর এটা যদি ভাই কেউ চিন্তা ভাবনা করে আরেক বছর, তাও তো সম্ভব। ভাই যদি নিতে চায় বুঝছেন, এটা রাখতে পারবে, কারণ আমার খাদ্য দেওয়া আছে হলো আপনার আচ্ছা গমের ভুসি, জি মসুরির ভুসি, আচ্ছা আর হলো আপনার নারকেলের খোল। আচ্ছা, এক্সট্রা কোনো কিছু নাই? এক্সট্রা কোনো কিছু নাই, নারকেলের কাঁচা খোল, মসুরির ভুসি আর গমের ভুসি, এটা তো একদম ন্যাচারাল। আর ধানের গুঁড়ো দেওয়া আছে। আচ্ছা, একদম ন্যাচারাল ভাবে তৈরি তো? জি জি জি। আচ্ছা, আর ভাই কারণ ক্রেতা তারা কিন্তু আপনাকে এই টাকা পোষায় দিতে পারবে না ভাই আসলে এই গরুটা তো আর সাধারণ যে কোনো ভাই কুরবানি দিতে পারবে না বুঝছেন, এটাও যার সত্য কথা। আল্লাহ যার সমর্থ দিচ্ছে জি জি জি। বুঝছেন, তারাই হয়তো এই গরুগুলো কুরবানি দিতে পারে। আচ্ছা, আমরা বুঝছেন? সচরাচর জানি ভাই 25 মণ ওয়েট, জি ভাই। এটা কিন্তু মামুলি ব্যাপার না। না এটা অনেক বড় গরু, আমি তো বলতেছি অনেক লোক আমার মনে করেন আমার আচ্ছা, থানায় যে লোক আছে তারা এসে বলছে এত বড় গরু রাখা ঠিক না, হ্যান ত্যান এটা সেটা। আসলে আমি তো এটা মনে করেন একটা শখের বয়সে পুষেছি আচ্ছা আচ্ছা এটা বুঝছেন, হয়তো কি বলবো মনে করেন এই দেন আমার ছোট বাচ্চা আছে আমার কাছে আচ্ছা আচ্ছা। বুঝছেন, আমার মেয়ে, এটা মনে করেন যে দেখা যাবে যে মানে সবারই সবারই রেখে কষ্ট দেওয়া। লাগবে। সবার আপনার এই জিনিসটা জি, রেখে জি। দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যেভাবে তৈরি করছেন ভাই, আর কালারের বিষয়ে তো আমি কিছু বললামই না, কালারটা একদম নজর কাড়া। ভাই এগুলো আমি তো বলতেছি, আসলে আমরা গাভী গরুর ব্যবসা করি, সপ্তাহে দেখা যায় 50টা 60টা গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আমরা তো আর এই যে কোনো জিনিস বুঝছেন না আসলে ঘরে রাখতে পারবো ভাই না সেটা একটা পাইকারি বুঝছেন। রেট। আপনাদের ভরপুর রমরমা বেচা কিনা, টোটালি জাতমান নিয়েই আপনারা কথা বলেন। জি জি। আর আপনাদের কাছ থেকে যখন কোনো একটা সার বের হবে, সেটা তো অবভিয়াসলি অন্যরকম হ্যাঁ হবে। হ্যাঁ, এটা সত্য কথা। আচ্ছা, তো যারা কিনবে এটার বিষয়ে ভাই ভিডিওতে কোনো প্রশংসা বা কথা বাড়ায় কোনো লাভ নেই, জি ভাই। কারণ ওই না দেখা অব্দি সরাসরি কেউই এই মানে হ্যাঁ, আমি যে কোনো দর্শক ভাইকে আমি অনুরোধ করবো, যারা আমার প্রবাসী ভাই আছে বুঝছেন, যারা গরু কিনবেন, আচ্ছা আচ্ছা, যারা এইগুলো বড় বড় গরু যারা নেন, বা বড় তারা বড় যারা শিল্পপতি টাইপের, জি ভাই, আপনাদের দাওয়াত রইলো, আপনারা আমার বাসায় আসবেন, গরুটা দেখবেন, দেখে আপনারা নিজের মতো কেনার চেষ্টা করবেন। আরেকটা কথা আমি স্কিপ করছি ভাই, আমি পারতপক্ষে আমার চ্যানেলে আমাদের যে ভিডিওগুলা পারতপক্ষে গাভীর ভিডিও যায়। জি ভাই, এটা আসলে এই মনে করেন যে এখানে তো আর কোনো সার গরুর এখানে ভিডিও যদি কোনোদিন ভাই করা কোনো হয় না। শার্ট ভিডিও যারা করে তারা আসতো, তাইলে কিন্তু জিনিসটা আসলে অন্য লেভেলেই হ্যাঁ, দেখা অন্য লেভেলে দেখাইতো, তবে আমি বুঝছেন হয়তো আপনি হয়তো দেখাইতে পারবেন না, যতটুকু জি। সম্ভব হয়েছে হ্যাঁ, হ্যাঁ। আমরা যতটুকু মানে গাভী নিয়ে যেটা আমার ততটুকু পেশাদ আছে দেখাইছি। এটি দেখলে হবে ইনশাল্লাহ। আর যারা গরু নিবে এত বড় গরু বুঝছেন, আমার দেশি হোক আর প্রবাসী ভাইরা হোক, আচ্ছা, তারা যেন সরজমিনে আসে, যেন গরুটা। আর এছাড়াও আরো অপশন আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে ডিরেক্ট ভিডিও কলে আগে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমার কথা মন্তব্য যারাই করতে যাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, ভিডিও কলে দেখে তারপরে এসে যে মন্তব্য কোনো করে যান। বিষয় ভিডিও কলে দেখতে পারবে। যদি বলে ভাই আপনি গরুটা স্কেলের উপর উঠায় দেন, আপনি না আমরা জিনিসটা দেখবো, জি, জি। সে তাও দেখতে পারবে, কোনো সমস্যা নাই। মানে যে কোনো- একদম লিগ্যালিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো ভেজাল নাই। এটা হলো কি মনে করেন যে এই যে কিছু কিছু জায়গায় মনে করেন মানুষ অনেক ভিডিও দেখতেছি যে হয়তো 20 লাখ 25 লাখ করে দাম চাচ্ছে, আসলে এটা মানে আমাদের কাছে না। তবে সেই তুলনায় বুঝছেন, যদি আমরা যাইতে দাম চাইতে চাই, এটা আমরা 40 টাকা দাম চাইতে পারি। মানে তবে এটা ওইভাবে তুলনা আমি করতে নিজে গেলে। বিক্রি করব, যে কোনো আমার দর্শক ভাই যারা নিবে, দেশি এবং প্রবাসী জি, জি। যারা আছেন, তারা সরজমিনি দেখে শুনে নিতে পারবেন, কোনো যাতে সমস্যা দামের নেই। জায়গায় একটু খোলাসা হবে। হ্যাঁ, দাম আমি বলে দেবো। তাহলে বলে দেন ভাই, আমরা তো যেহেতু- এমন কি, আমরা হইলাম এই নেটের জগতে বুঝছো, অনলাইনে আমরা পুরনো গায়ের ব্যবসায়িক। জি, সেই হিসাবে মানে দামের জায়গার হাইট হবে না না না, যেহেতু দাম গাভীতে আমরা কোনোদিন একবার হয় সীমিত নাই। দাম বুঝছেন, আমি জি। দিয়ে দেবো যেহেতু ইনশাল্লাহ। গাভীতে কোনোদিন দামের জায়গায় হাইট হয় নাই, সারেও হবে না। জি জি। আচ্ছা, তো খোলাসা করে দেন ফাইনালি মন থেকে। মন্টন খারাপ ভাই না দাম করে যত চালি টাকা। মনে করেন যে হয়তো চাবনে 12 লক্ষ টাকা, চাওয়া তাও চাই- নাই, একবারে ফিক্সড। যে কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে একবারে জি, ফিক্সড একবারে বলে দেবো যে একেবারে ফাইনাল বলেন 8.5 লক্ষ টাকা দাম। 8.5 ফাইনাল দাম। জি ভাই। আর তারপরেও সম্মানী ইনশাআল্লাহ এই জায়গা। হ্যাঁ অবশ্যই, যে কোনো দর্শক ভাই যদি আমার গরুটা যদি নেয়, যে কোনো আচ্ছা, যার হয়তো আল্লাহ সমর্থ দিয়েছে, মানে কথা ইনশাআল্লাহ বলার জায়গা বা সম্মানের মতো অবশ্যই তাকে আমি সম্মানী করব। তারপরে মনে করেন আলোচনা। হ্যাঁ জি, সম্মানে আছে, তবে আমি নিজের মানে গাড়ি দিয়ে তার বাসায় পৌঁছায় দেবো আমি গরুটা। আর এখনো তো ভাই যে আছে যে ভাই কুরবানির সার কিনবে, ঠিক আছে, কিন্তু রাখার মতো স্পেস। হ্যাঁ আছে, তবে যে কোনো দর্শক ভাই যদি চায় অবশ্যই আমি তাকে বুঝছেন এই গরুটা আমি নিজের দায়িত্ব মতো পৌঁছায় দেবো। সে যেদিন বলে সেদিনই পৌঁছায় দেবো। আচ্ছা, আর দ্বিতীয় কথা যে সারে যা যা ফ্যাসিলিটি দরকার বাবুল ভাই দিতে রাজি। জি ভাই এক জি কথাই সব। জি। আচ্ছা, তো পুরো ভিডিও জুড়ে নাম্বার দিয়ে রাখছি আমি, যদিও তারপরেও নিজে মুখে আরেকটা বার বলে। নাম্বারটা হলো 01767 28 63 03। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন বিকাশ। আমার একটাই শুধু নাম্বার। আচ্ছা,
যেহেতু অনলাইনে দেখতে হবে, যে কোনো সময় ফোন দিলেই তো পাবে। জি জি অবশ্যই যে কোনো সময়, কারণ আমরা মনে করেন যে অনলাইনে বুঝছেন জগতের প্রথম শুরুই হলাম আমরা অনলাইনে। আচ্ছা, যেরকম শুরুটাও আপনারা, আজ অব্দিও আপনারা। জি জি জি। আচ্ছা, তো কথা আর বাড়াবো না, নতুন চমকে নতুন ভাবে যদি আবার দেখা মিলে ইনশাল্লাহ, আপনাদের তো প্রতি না সপ্তাহে হবে না, মানে গাভীর ভিডিও হবে, সার তো আর আমার নাই, সার তো শুধু একটা করে আমি হয়তো দেখাবো। আর আসবে না। না এটা আর হয়তো আসবে না। তো ইনশাল্লাহ যারাই নিতে চাচ্ছে দ্রুত যোগাযোগ করেন। বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।